হজ তাদের উপর ফরজ যাদেরকে আল্লাহ সেখানে যাওয়ার সামর্থ্য দান করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ আর্থিক সামর্থ্য দান করেছেন তাদেরকে আল্লাহ সেখানে দাওয়াত করেছেন। হজের উদ্বোধন করেছেন হজরতে আদম আলাইহিস সালাম। হজকে আধ্যাত্মিকতায় রূপদান করেছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর হজকে আন্তর্জাতিক রূপদান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর প্রায় 232টি দেশ থেকে একই মানের পোশাক পরে 8টা মিকাতকে অতিক্রম করে 3টি ফরজকে সামনে রেখে 6টি ওয়াজিবকে সাথে নিয়ে 4টা জায়গার ভিতরে নির্দিষ্ট কিছু আমল করার নামই হলো হজ। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ কাজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা, স্থান হলো 4টা। এই 4টা জায়গায় 3টা ফরজ 6টা ওয়াজিব মাত্র 5 দিনে কমপ্লিট করা লাগে। হজের কাজ মাত্র কয় দিন? 5 দিন। এই 5 দিনে কমপ্লিট করা লাগে। তো যারা যাচ্ছে তারা তো বিশেষ ট্রেনিং প্রাপ্ত হয়ে বা মুআল্লিম কর্তৃক তারা খোঁজখবর নিয়ে যাচ্ছে, এই জন্য সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। মূল আলোচনায় আমরা ঢুকতেছি যাদের যাওয়ার সামর্থ্য নাই। এখন হজের খরচ বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, প্রায় 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যাওয়া লাগে। এই সামর্থ্য অনেকেই রাখে না, আর্থিকভাবে এটা রাখে না। অনেকে দেখেছি কাবা দেখে কাঁদে, প্রত্যেকটা মুনাজাতে দোয়া করে যে আল্লাহ যেন কাবা দেখার তৌফিক তাকে দান করে, হৃদয়ের আবেগ দিয়া দোয়া করে। অবশ্য অনেক সময় এই বিষয়গুলি ভাইরালও হয়। কিছু মানুষ তার মনের আকুতি জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তার সে আকুতিগুলি কবুল করে নেয়। পাকিস্তানে দেখেছি পাহাড়ি এলাকার এক লোক উমরায় যাওয়ার জন্য কাঠ বিক্রি করে, কাঠ পাহাড় থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে তিনি বিক্রি করেন। সেই অর্থে তিনি সংসার চালান, আর একটু একটু করে জমানো অর্থকে তিনি এক সংগ্রহ করে সেই জমানো অর্থ 15 বছর পর্যন্ত জমিয়ে ওটা দ্বারা তিনি উমরা করেছেন। ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক কিনা বলেন? 2-3 দিন আগে দেখলাম এক বৃদ্ধ মানুষ, সম্ভবত বাড়ি ওনার নাটোরে, তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। 20 বছর আগে অন্ধ হয়ে গেছেন, দৃষ্টিহীন হয়ে গেছেন। তো মসজিদ এখানে তিনি 2 চোখে দেখেন না, কিন্তু ওনার প্রবল ইচ্ছা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার। তো মসজিদে যাবেন, কে ওনাকে নিয়ে যাবে? অন্ধ মানুষ, বুড়া মানুষ, বয়স প্রায় 115 বছর। এই বৃদ্ধ মানুষটা মসজিদে যাওয়ার ইচ্ছা, অদম্য স্পৃহা, জামাতে নামাজ পড়ার স্পৃহা তাকে ছাড়তে পারে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুল জামাআতে, যে ব্যক্তি আফদালু মিনাল ফাজ্জি বি27 দারাজা, জামাতের সাথে যারা নামাজ আদায় করে একাকিনী নামাজ পড়ার চাইতে 27 গুণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করে দেন। এই জন্য তিনি রশি ধরে ধরে মসজিদ পর্যন্ত, বাড়ি থেকে রশি টানিয়েছেন। অন্ধ মানুষ ওই রশি ধরে ধরে মসজিদ পর্যন্ত যান। তো জিজ্ঞেস করা হলো, যখন আপনি বাড়ি থেকে রশি ধরে ধরে মসজিদের কাছাকাছি আসলে তো হাইওয়ে রোডের রাস্তা ক্রস করা লাগে, এই রাস্তা যখন অতিবাহিত করেন তখন তো গাড়ি ঘোড়া পড়ে যায়, তখন কিভাবে যান? কয়, আমি যখন গাড়ির শব্দ শুনি তখন থেমে যাই। তখন ড্রাইভাররাও হয়তোবা বুঝতে পারে যে অন্ধ মানুষ রাস্তা পার হচ্ছে, তখন তারা আমাকে যাওয়ার সুযোগ করে দেয়, গাড়িটা থামিয়ে দেয়। ওই সুযোগে আমি রাস্তা পার হয়ে তারপরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ি। এখানে অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে। ফজরের সময় কখনো কুয়াশা থাকে, অন্ধ মানুষ আজকে যে কুয়াশা বেশি পড়ছে এটাও তো উনি বুঝেন না, 2 চোখে দেখেন না। এই কুয়াশার সময়ও মসজিদে জামাতে নামাজ পড়তে তাকে বাধা দিতে পারে না। তার মন এতটাই আবেগ আপ্লুত আল্লাহর দ্বীনের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য। এই বৃদ্ধ মানুষটাকেও ইবাদতের প্রবল স্পৃহা
তাকে কোনো জিনিস বাধা দিয়ে রাখতে পারে না। বোঝা গেল ইচ্ছে করলে কি হয়, উপায় হয়। ইচ্ছে শক্তি থাকা লাগে। অনেক মানুষ আছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নেই, যাওয়ার মতো সক্ষমতা, শুধু টেলিভিশনের পর্দা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ আমারও যদি তুমি একটু নিতা, আমারও যদি তুমি একটু নিতা। এরকম আমি ছাত্র জীবনে এমন কাঁদতাম, আল্লাহ আমারে 5 বার নিছে, আলহামদুলিল্লাহ। কোনো টাকা ছিল না, আমার দৃঢ় বিশ্বাস, এরপরে থেকে আমার বিশ্বাস জন্মেছে, এত ইয়াকিন হয়ে গেছে হজে যাইতে টাকা লাগে না। এরপরেও রাসূলুল্লাহ এমন কিছু আমল শিখিয়েছেন, আল্লাহ নবী এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যাদের টাকা নাই, পয়সা নাই, তারা হয়তো বা মনে কষ্ট পাবে, সারা জীবন এই ব্যথায় যন্ত্রণার হৃদয়ের ভিতরে বয়ে বেড়াবে যে আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, তাই আমি যাইতে পারলাম না, তুমি আমারে কিছু, আল্লাহ এমন কোন পদ্ধতি তো দিলা না যে পদ্ধতিতে আমি হজ করতে পারি, হজের সওয়াবটা অন্তত নিতে পারি। আল্লাহ নবী কয়েকটা পদ্ধতি বলে দিয়েছেন, ওই পদ্ধতিগুলি যারা অবলম্বন করবেন, মক্কা মদিনায় না গিয়েও বাংলাদেশে বসে আপনি হজ এবং উমরা সওয়াব নিতে পারবেন। তবে ভুল বোঝার সুযোগ নাই, যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের উপরে জীবনে একবার হলেও হজ ফরজ। আবারও বলছি, আর্থিক সামর্থ্য যাদের আছে, যাওয়ার মতো শারীরিক সক্ষমতা যাদের আছে, যাওয়ার মতো টাকা পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছেন, তাদের হজ কি জীবনে একবার হলেও ফরজ। তবে হজটা সঠিক সময় আদায় করবেন, বুড়া বয়সে গিয়ে বিপদে পড়বেন না। বহু বুড়া মানুষ দেখছি হজ করতে গিয়ে হজ খুঁজে পায় না। হজ যে কোন জায়গায় করে, মেসবালা ব্রিজের নিচে এক বুড়া ঘুরতেছে, পাগল হয়ে গেছে, মানে কাফেলা হারাই ফেলছে, মাথা গেছে আউটে। জিজ্ঞেস করে হলো বুড়া সাহেব কোথার থেকে আসছেন? কয় আসতে তো মতিঝিল মেয়ের বাসায়। তো কোথায় যাবেন? কয় 5 কাঠা জমি বিক্রি করবো হজে যাওয়ার জন্য। মানে পাগল এমন হওয়া হয়েছে, মক্কায় গিয়ে বলতেছে জমি বিক্রি করবো হজে যাওয়ার জন্য। বুঝেন না মনে হয় কথা? ব্রেন ওই যে কাফেলা হারাই ফেলছে, যার সাথে গেছে ওই লোক হারাই ফেলছে, ওখানে হারিয়ে গেলে মনে করে যে আমার তো সব শেষ। আসলে কিছুই না। প্রত্যেকের গলার সাথে শরীরের সাথে এমন কিছু কাঠ ঝুলানো থাকে, এমন কিছু কাগজ ঝুলানো থাকে। আর বাঙালির তো অভাব নাই, পৃথিবীর সবচেয়ে বেশি বাংলাদেশে চাকরি করে কোন দেশে? বাংলা ভাষায় বললেই চলবে যে ভাই ওজারাতুল হজ, হজের অফিসটা কোথায়, বাংলাদেশে হজ মুআল্লিমের অফিসটা কোথায়, বা আমার এই নাম্বার একটা কল দেন, আমার মুআল্লিমকে এনে দেন। এরকম হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই, কিন্তু অনেকে ভয় পেয়ে এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক প্রিয় সুধী, যাদের মনে চিন্তা যে আমি তো যেতে পারলাম না, এই ব্যথাটাকে আমার রয়েই যাবে, আমি কি হজের সওয়াব আমল নামা নিতে পারবো না, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে তারা মক্কা মদিনায় গিয়ে হজের সওয়াব আমল নামায় নিয়েছে, আমার আমল নামায় তো কোনো হজের সওয়াব থাকলো না। আল্লাহ রসুল তাদেরকে বলে দিয়েছেন, তাবারানী শরীফের ৭,৪৭৩ নম্বর হাদিস, রসুল বলেছেন, মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আইয়ুআল্লিমুহু কানা লাহু কাআজরি হাজ্জান তাম্মাতান হাজ্জাতাহু। আল্লাহ রসুল বলেছে, যারা নাকি ইসলামের কিছু বিধিবিধান শিখার জন্য অথবা শিখানোর জন্য মসজিদে যাবে, ইসলামের কিছু শিখার জন্য অথবা শিখানোর জন্য যদি কোনো ব্যক্তি নিয়ত করে মসজিদে প্রবেশ করে, প্রত্যেক প্রবেশে আল্লাহ তাকে একটা হজের সওয়াব আমলনামায় দান করে দিবে। আজকে কিছু শিখার জন্য আপনারা আসছেন না? কথা বলেন, আসছেন কি না? যে আমি কিছু শিখবো, আজকে নিয়ত করে এসেছেন। আর যারা যিনি শিখাবেন নিয়ত করে প্রবেশের সঙ্গে সঙ্গে আল্লাহ একটা হজের সওয়াব আমলনামা দান করে দিয়েছেন। দ্বিতীয় হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাতি ফাআজরিহি কাজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে ওযু করে আসে, ঘরের থেকে ওযু করে আসবেন, মসজিদে নয়। কোন জায়গায়? বাসায় যদি পানি না থাকে ভিন্ন কথা, নিজের বাসার থেকে ওযু করে ফরজ নামাজের তাকবীরে উলার সাথে শরীক হয়ে ফরজ নামাজ, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, জুমা হোক, ফজরের নামাজ হোক, এই ফরজ নামাজ পড়ার জন্য যারা নিয়ত করে মসজিদে এসে প্রবেশ করবেন, নামাজটা আদায়ের সঙ্গে সঙ্গে হজ আদায়কারীর মতো এমনভাবে আল্লাহ আপনারা আরাফার ময়দানের মতো হাজি বানিয়ে বাড়িতে পৌঁছে দিবে। ফরজ নামাজ পড়লো
আপনাকে আল্লাহ এহরাম বাঁধার মতো হাজি বানায় ঘরে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়েকটা হাদিস আছে বলে নেই, দরকার আছে নি আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাজরিল মুতামির। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালবেলা সূর্য যখন উঠে যায়, সূর্য যখন উঠে আলোকিত করে ফেললো, আলো দান করতে শুরু করে দিল, অর্থাৎ সূর্যের কিরণটা যখন বাড়তে লাগলো, ওই সময় যে ব্যক্তি কষ্ট মনে না করে স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে খুশি মনে মসজিদে প্রবেশ করে মাত্র 2 রাকাত নামাজ পড়ল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমল নামায় একটা উমরা সওয়াব দান করে দিবে। করবেন নি? কিন্তু এই দেশের জন্য দুর্ভাগ্য, এই দেশে মসজিদগুলি তালা মাইরা রাখে। আমি একবার যশোরে গেলাম ওয়াজ করতে, আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার। মুয়াজ্জিন সাহেবরে বলি যে ভাই একটু ওয়াশরুমটা চাবিটা দেওয়া যাবে? আপনার বাড়ি কোথায়? আমি বললাম একটু চাবিটা দেন না। আপনি এখানে আসছেন কিসের জন্য? বললাম আমি ওয়াজ করার জন্য আসছি। কোন জায়গায় ওয়াজ করছেন? মানে যে ইন্টারভিউ আমার নিচ্ছে, ওয়াশরুম যে কোন জায়গায় গিয়ে দাঁড়াইবে আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করো। মসজিদগুলি রাসূলুল্লাহর মসজিদ ছিল যে সকল কাজের কেন্দ্রভূমি। কথা বলেন ঠিক কিনা? এই রাজধানীতে মসজিদগুলি কি থাকে? এই নামাজ মানুষ পড়বে কোথায়? আমার প্রিয় সুদী, 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাতিন, যে ব্যক্তি ফজর নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ জামাতে আদায় করলো, সুম্মা জালাসা, এরপরে আর উঠলো না, ওই জায়গায় বসে রয়েছে, যেখানে নামাজ পড়ছে সেখানেই বসে রয়েছে। সুম্মা জালাসা, ফজর নামাজ জামাতে পড়লো, সুম্মা জালাসা, তারপরে সেখানে বসে দেখলো, কি করলো? বসে দেখে ইয়াজকুরুল্লাহ, আল্লাহ জিকির আজকার করলো, হাত্তা তাতলাউ শামসা, এরপর সূর্যটা উঠা গেল। সূর্য উঠার উপরে মাত্র 11 মিনিট। কয় মিনিট? মাত্র 11 মিনিট। 11 মিনিট অপেক্ষা করলো। সুম্মা কামা ফারাকা রাকাতাইনে, এরপরে সে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলো। ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ও উমরাতিন, সঙ্গে সঙ্গে লোকটার আমল নামায় একটা হজ, একটা উমরা সব লিখিত হয়ে গেল। পড়লেন ফজর নামাজ, একটু বসে রইলেন জায়গায়, আর উঠলেন না, কিছুক্ষণ জিকির করলেন, 11 মিনিট সময় গেল। সূর্য উঠার পরে মাত্র কয় মিনিট? 11 মিনিট। ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে এটা আছে। 11 মিনিট পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, সেদিনই আপনার আমল নামায় একটা হজ, একটা উমরা, 7 লাখ টাকা আর 2 লাখ টাকা। কথা বলো ঠিক কিনা? কয় লাখ? 9 লাখ টাকা আপনার আমল নামায় উঠে গেল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদী, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, এটা বুখারী বর্ণনা 1782, ফাইন্না উমরাতান ফি রমাদান হুজ্জাতান, রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে আল্লাহ তার হজের সওয়াব দান করে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনায় চলে গেল, মদিনার একটা মসজিদ আছে কোবা নামক মসজিদ। কোবা নামক মসজিদে কোনো ব্যক্তি প্রত্যেক শনিবারে রাসূল যাইতেন। কোবা নামক মসজিদে গিয়ে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তার উমরা সওয়াব দান করে দিবেন। আর এক সাহাবী এসে বলল, হে নবী, আমি জিহাদে যাব, আমার জিহাদে যাওয়ার মতো অর্থ নেই, সামর্থ্য নেই, বাহন নাই, অস্ত্র নাই। হুজুর বললেন, তোমার পিতামাতা আছে নাকি? উনি বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, তুমি তোমার পিতামাতার খেদমত করো, তাদের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো, এটার কারণে আল্লাহ তোমারে উমরা এবং হজের সওয়াব দান করে দিবে। তোমার পিতামাতার খেদমতটাই তোমার হজের সওয়াব। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করলেও কিসের সওয়াব পাওয়া যায়? হজের সওয়াব পাওয়া যায়। উনি বলছেন, আমার জিহাদে যাওয়ার সামর্থ্য নেই, তো জিহাদে যাওয়ার দরকার নাই, পিতামাতার খেদমত করো, এটাই জিহাদ, এটাই জিহাদ, পিতামাতার খেদমতটাই জিহাদ। এই জিহাদে আল্লাহ তোমার হজের সওয়াব দান করে দিবেন। আমি কি বুঝাইলাম? তার মানে হচ্ছে মক্কা মদিনায় যাদের উপর হজ ফরজ, তারা গেলে তো হজ আদায় করতেই হবে ফরজ, কিন্তু না গিয়ে এই দেশেও প্রতি মুহূর্তে এবং প্রতিদিনে হজ এবং উমরা সওয়াব দেওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন।